মালয়েশিয়ায় বিলাসবহুল ফ্ল্যাট ও মেসেজ পার্লারে অভিযান চালিয়ে ২৭ বাংলাদেশি সহ ১২৪ জনকে আটক করেছে পুলিশ। রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তারা বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমার ও সুদানের নাগরিক। দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক এক বিবৃতিতে জানান, আটককৃতরা মেসেজ পার্লারের আড়ালে অনৈতিক কার্যকলাপে জড়িত ছিল। এছাড়া এসব কর্মকাণ্ডে তত্ত্বাবধানে থাকা ২ স্থানীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের রাখা হয়েছে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে। দর্শকের বিষয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়াহিদ সোহান। সোহান, এই অভিযান কবে থেকে শুরু হয়েছে এবং যাদেরকে আটক করা হয়েছে এই অভিযানে কি ধরনের আসলে সাজা হতে পারে তাদের? জি আতিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়াতে ইমিগ্রেশনের যে ধারাবাহিক অভিযান, এই অভিযানটি হলো যে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকে রক্ষা করার জন্য এই অভিযানটি, এবং যাতে কোনো অবৈধ অভিবাসী মালয়েশিয়াতে অবস্থান করতে না পারে এবং কোনো ধরনের ক্রিমিনাল যাতে মালয়েশিয়াতে অবস্থান না করতে পারে, এই বিষয়টিকে সামনে রেখে এবং আন্তর্জাতিক যে প্রেক্ষাপট চলছে এবং বিভিন্ন দেশে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, কোনো দেশের সন্ত্রাসীরা যাতে মালয়েশিয়াতে অবস্থান না করতে পারে, এইটিকে সামনে রেখে মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি যে আসলে যে অভিযানের কথাটি আপনি যেমনটি বলছিলেন, যে মালয়েশিয়াতে ধারাবাহিক যে অভিযান গত ১ জানুয়ারি থেকে জুলাইয়ের আমাদের ১৫ তারিখ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যতটুকু অভিযান হয়েছে, তার মধ্যে আমাদের বাংলাদেশির আটকের সংখ্যা প্রায় ৩,০০০ ছাড়িয়ে গিয়েছে। তবে আরেকটি বিষয় আমি আপনার মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে বলে রাখতে চাই যে আসলে মালয়েশিয়াতে যারা অবস্থান করছে, যাদের কোনো প্রকার বৈধ ডকুমেন্টেশন নেই, তারা যদি ডকুমেন্টেশন না করতে পারে, মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে যেই সুবিধা দেওয়া হয়েছে, তারা যেন বাংলাদেশে ফিরে যায় ৩১শে ডিসেম্বরের মধ্যে। যদি তারা ফিরে না যায়, তাহলে তাদেরকে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেই মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট রয়েছে, যে ১৯৫৯ এবং ১৯৬৩-র যে ইমিগ্রেশন অ্যাক্ট রয়েছে, তাদেরকে ১০,০০০ রিঙ্গিত থেকে ৫০,০০০ রিঙ্গিত জরিমানা করা হবে এবং ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত তাদেরকে জেলে থাকতে হবে। এই পর্যন্ত আমাদের যে সমস্ত অভিবাসীরা আটক হয়েছে, তাদেরও ঠিক ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯ এবং ৬৩ 6/সি এর অধীনে ইতিমধ্যে যাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে ১০,০০০ রিঙ্গিত জরিমানা অথবা তাদেরকে ৫ বছর পর্যন্ত জেলে থাকতে হতে পারে। এটি তাদের সাজার উপর নির্ভর করবে এবং কি পরিমাণ তারা অপরাধ করেছে এটির উপর। আরেকটি বিষয় আমি বলে রাখতে চাই যে আসলে মালয়েশিয়াতে যে সমস্ত কর্মীরা আমাদের ২০২২ সাল থেকে ২০২৩-এর যেই জুন পর্যন্ত বা জুনের আগ পর্যন্ত যে ওয়ার্কাররা এসেছে, তাদের এখানে আসার পরে যারা ফ্রি ভিসার নাম করে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে প্রতারিত হয়েছে বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়েছে, এই সমস্ত কর্মীর সংখ্যা এই মুহূর্তে আটক হচ্ছে বেশি, কারণ তারা কোম্পানির মাধ্যমে ভিসা নবায়ন করতে পারছে না এবং কোথাও তারা যেতেও পারছে না। এই মুহূর্তে কোথাও কাজ করতে গেলে তারা এখানে আটক হচ্ছে। এই বিষয়টি নিয়ে বাংলাদেশ হাই কমিশনের তদারকি করা অথবা যে সমস্ত এজেন্সির মাধ্যমে তারা এখানে এসেছে, তাদের সাথে তাদের অভিভাবকরা যোগাযোগ করে যাতে তাদের ভিসাগুলো লাগিয়ে দেওয়া হয়, এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। আমি আরেকটি বিষয় যদি আপনার মাধ্যমে যে আমাদের প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে রাখতে চাই, এখানে অধিকাংশ আমাদের প্রবাসী বাংলাদেশিরা এখানে অবৈধ হচ্ছে, আনডকুমেন্টেড হচ্ছে, শুধুমাত্র বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পাচ্ছে না। এই যে পাসপোর্ট জটিলতার কারণে আমাদের অভিবাসীরা এখানে সব থেকে বেশি এখানে প্রতারিত হচ্ছে, তারা ভিসা পাচ্ছে না, যার কারণে তারা কিন্তু আটক হচ্ছে, প্রতিনিয়ত আটক হচ্ছে। আরেকটি বিষয় আমি আপনার মাধ্যমে আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে বলে রাখতে চাই, ইতিমধ্যে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং এটিকে তারা খুব চূড়ান্ত সিদ্ধান্ত বলতে গেলে, যদি কোনো একজন অভিবাসী যদি মালয়েশিয়াতে অবৈধ অবস্থায় থাকে, তাদের বৈধ ডকুমেন্টেশন না থাকে, তারা যাতে তাদের নিজ দেশে ফিরে যায়, আর যদি না যায় তাহলে মালয়েশিয়ার আইন অনুযায়ী তাদেরকে ৫ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে। আতিক। জি সোহান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মালয়েশিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান। পরের প্রসঙ্গে চলে যাব।